ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহগুলা দেখে কান্নাকাটি করো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের জ্ঞান তোমার নাই তার পিছনে তুমি পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ তোমার কান, তোমার চোখ এবং তোমার হৃদয়, এই সব কিছু সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। সাবধান থাকো, জবানের হেফাজত করো, নিজের দিলের হেফাজত করো, নিজের শরীরের হেফাজত করো, আর নিজের গুনার দিকে তাকিয়ে নিজের দিলের হেফাজত করো। অন্যের ব্যাপারে নিজের মনকে নষ্ট করো না। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ বুজুর্গও ছিলেন, বড় কবিও ছিলেন, বড় সাহিত্যিকও ছিলেন, দার্শনিক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, সমাজ বিজ্ঞানী ছিলেন। একই সাথে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি 30 বছর তার শেখের সোহবতে কাটিয়েছেন, আল্লাহওয়ালার সোহবতে, নিজেকে ঠিক করবার জন্য। শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি আমলের ক্ষেত্রে মাযহাব যেমন 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। যে যেই মাযহাব অনুযায়ী আমল করবে সেই মাযহাব, সে সহি আমলের উপরে থাকবে, কিন্তু পুরাপুরি মানতে হবে, খিচুড়ি পাকানো যাবে না। ঠিক তেমনি ভাবে 4 তরিকা, আল্লাহওয়ালাদের তাসাউফের 4 তরিকা আছে, তার ভিতরে এক তরিকার জনক হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর খলিফা ছিলেন। উনি বলেন, আমার শেখ, আমার পীর ও মুর্শিদ আমাকে যখন ইজাজত দেন, খেলাফত দেন, সাদী এখন তুমি মানুষের ভিতরে কাজ করো, তোমার ভিতরে আল্লাহর দেওয়া সেই নূর এসেছে, এই নূর বিলাও, যাও। যখন আমাকে এই খেলাফতটা দেন, তখন আমাকে উনি নৌকার মধ্যে দিয়েছিলেন। তখন আমি আর শেখ সফরের ভিতরে ছিলাম, নৌকার মধ্যে ছিলাম, নিচে পানি, বাররোয় আব। এবং আমাকে 2টা নসিহত করেছিলেন। কয়টা? 2টা নসিহত করেছিলেন। বলেছিলেন, সাদী, শেষ বেলায় তোমাকে আমি 2টো নসিহত করে দিই, যদি এই 2টা জিনিস ধরে রাখতে পারো তাহলে যা পেয়েছো তা আরো বহু গুণে বাড়বে, আর যদি এই 2টা ধরতে না পারো, যা আছে তাও চলে যাবে। যা অর্জন করেছো বিশাল সম্পদ হারিয়ে ফেলবা, থাকবে না। বলবো নাকি এই 2টা কি? ये के आके बर खैर खुद बीमा बाश, दिगर आके बर खैर बद बीमा बाश। এখনো ও সাদি নিজের মধ্যে কোনো ভালো কিছু যদি থাকে, কখনো সেদিকে ফিরে তাকাবে না। এটা তোমার নয়, আল্লাহর দেওয়া জিনিস। আল্লাহর শুকর আদায় করবে, নিজের গুণ দেখবে না। অন্যের গুণ দেখো, নিজের গুণ দেখো না, নিজের দোষ দেখবা। আর দিগার আঁকে পর গায়ের বদ বিমাবাস। আর 2 নম্বর হলো, অন্যের ব্যাপারে নিজের চোখ নষ্ট করো না। অন্যের দোষ দেখে নিজের চোখ, নিজের মাথা, নিজের কান নষ্ট করো না। অন্যের গুণ দেখবা, নিজের দোষ দেখবা। আজকে যদি দুনিয়াতে মানুষ অন্যের গুণ দেখতো আর নিজের দোষ দেখতো, এই একটা গুণ যদি আমাদের বাংলাদেশের সকলের ভিতরে চলে আসে, রাজনৈতিক পিড়াপিড়ি আজকেই কবরস্থ হয়ে যাবে। এই কামড়া কামড়ি আর থাকবে না। খামাখা হাজার হাজার কোটি টাকার 2 নম্বরই করে ভোট কিনা লাগবে না, 2 নম্বরই করা লাগবে না। কন্যা কেন? সবাই তো এই কাম করে, কেন? খালি নিজের বালা দেহে, আরেকজনের দোষ দেহে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা নসিহত করলেন? 1 নম্বর, জবান হেফাজত করো। নম্বর 2, সময় বাড়িতে কাটাও, বিনা প্রয়োজনে বাইরে যেও না। মসজিদের জামাতের প্রয়োজন, নামাজে যেতে হবে, অবশ্যই যাবা। জামাত আসছে, তবলিগের জামাত আসছে, দিনের কথা হইতেছে, অবশ্যই যাবা। গাছতে যেতেছো, আল্লাহর দিনের কাজে বের হইতেছো, অবশ্যই যাবা। ভালো কাজের জন্য বের হবা, বিনা প্রয়োজনে বাইরে থাকবা না। এরকম কোনো প্রয়োজন ছাড়া, ওষুধ কিনতে হবে, বাইরে যেতে হবে, অবশ্যই যাবা। বাজার আনতে হবে, বাইরে যেতে হবে, অবশ্যই যাবা। কিন্তু বিনা প্রয়োজনে
যেটার দ্বারা দুনিয়ারও কোনো ফায়দা নেই, আখিরাতেরও ফায়দা নেই, বাইরের সময় কাটানো নিজের জন্য ধ্বংসের কারণ। নাম্বার 3, নিজের গুনাহ দেখো আর কান্নাকাটি করো। এগুলোর উপরে যদি আমল করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে শান্তি দান করবেন। আল্লাহ তাআলা মারকাজুল উলুম মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার উসিলাই, মাদ্রাসার কারণেই আজকে আমরা কিছু দিনের কথা বলতে পারলাম, শুনতে পারলাম, ঠিক কিনা? আসতে বলেন। এই মাদ্রাসাগুলা যদি না থাকে তাহলে সমাজকে এই দিনই কথাগুলা শোনাবার ব্যবস্থা করার মতো লোকও থাকবে না, এই চেতনাও দূর হয়ে যাবে। আমার আপনার বাচ্চাকে দিনদার পরহেজগার বানাতে হলে এই ইসলামী ক্যান্টনমেন্ট, যেই ক্যান্টনমেন্টের ভিতরে প্রশিক্ষিত দ্বীনের বিপ্লবী সৈনিক তৈরি করা হয়, আল্লাহ আল্লাহ রসুলের সৈনিক তৈরি হয়, শয়তানের সৈনিক ধ্বংস হয়, শয়তানের চেলা চামুন্ড হওয়া থেকে, জাহান্নামের পথের পথিক হওয়া থেকে, নেশা ভাঙ দুর্নীতি মুক্ত হওয়া থেকে বাঁচিয়ে, মানে ইত্যাদি থেকে বাঁচিয়ে মুক্ত করে দিনদার পরহেজগার আলেম আর হাফেজ তৈরি করা হয়, নিজেও জান্নাতি হয়, হাজার মানুষকে জান্নাতে নেবার ব্যবস্থা করে, ঠিক কি ঠিক না? তাহলে এরকম মাদ্রাসার দরকার আছে না নাই? এই যে দেখেন ফেরেশতার মতো বাচ্চারা শুনতে শুনতে ঘুমায় গেছে। কারণ কি? রাত 3টার সময় 4টার সময় উঠছে, সেই 4টার সময় উঠে কোরআন তেলাওয়াত শুরু করেছে যখন আপনারা ঘুমাচ্ছেন। 3:30টার সময় উঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে যখন সারা দুনিয়া ঘুমাচ্ছে। একবার আমাদের বাংলাদেশে 2016 বা 17-র দিকে কঠিন একটা ভূমিকম্প হলো ফজরের আগ দিয়ে, মনে আছে আপনাদের? এই ফজরের আজানের কাছাকাছি সময়ে, ফজরের আজানের কিছুক্ষণ আগে প্রচন্ড ভূমিকম্প হলো। রিখটার স্কেলে সেটা 7.8 ছিল। এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর অন্যান্য দেশে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। আমাদের দেশে কিছুই হয়নি। বাংলাদেশের এক ব্যবসায়ী এবং পরবর্তীতে এমপি, লোক কি তা জানি না, ওগুলা বলার দরকারও নেই, কারো দোষ দেখতে যাচ্ছে না, গুণটাই দেখার তৌফিক দেখ আল্লাহ তাআলা। একদিন এক মজলিসের ভিতরে বয়ান করতে গিয়ে বলতেছে, আমি খুব চিন্তা করছিলাম, এত ভয়ঙ্কর ভূমিকম্প হলো, আমি মনে করেছিলাম আমার দেশে মনে হয় ধ্বংসযজ্ঞ হয়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত খবরে দেখলাম কিছুই হয়নি। আশ্চর্য কারবার, একজন লোকও মারা যায়নি, কোনো বাড়ি ধসে পড়ে নাই, এটা কিভাবে সম্ভব? তো চিন্তা করছিলাম, এত বড় ভূমিকম্প হওয়ার পরেও এরকম ভূমিকম্পে অন্যান্য দেশে ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, বিল্ডিং সমান হয়ে গেছে মাটিতে পড়ে, হাজার হাজার মানুষ মারা গেছে, আমাদের এখানে কিছুই হলো না, কেন হলো না? উনি বলেন, আমি অনেক ভাবতে থাকলাম, চিন্তা করতে থাকলাম, হঠাৎ আমার মনে হলো তার কারণ হলো ভূমিকম্পটা হয়েছে কখন? যে সময় হয়েছে ওই সময় আমার মতো পাপি তাপিরা ঘুমায় রয়েছে। আর আমার দেশের অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, ছোট ছোট মাদ্রাসাগুলার ভিতরে, হেফজখানাগুলার ভিতরে হাফেজে কোরআনরা, ছোট ছোট বাচ্চারা উঠে কোরআন তেলাওয়াত করতেছে। তাদের এই কোরআন তেলাওয়াতের উসিলায় আমাদের গোটা দেশকে আল্লাহ হেফাজত করছে। তো মাদ্রাসা যেখানে থাকে গোটা এলাকার জন্য রহমতের ফয়সালা করায় নিয়ে আসে, ঠিক কি ঠিক না? অতএব এই মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যাবে না চলবে? এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পুরা করবার দায়িত্ব মাদ্রাসার হুজুরদের না, আমাদের সবার। অতএব আমরা সকলেই মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরো করবার জন্য সেদে সেদে জিজ্ঞেস করে পুরা করতে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।